আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর ইশরাত জাহান বলছি। আমি আ আমরা আসলে বিভিন্ন বন্ধ্যাত্ব চিকিৎসা করে থাকি এবং অন্যান্য গাইনোকোলজিক্যাল ট্রিটমেন্টও করে থাকি এবং বন্ধ্যাত্ব রিলেটেড কিছু চিকিৎসা করে থাকি। যেমন বন্ধ্যাত্ব চিকিৎসার প্রয়োজনে আমাদের প্রয়োজন পড়ে ল্যাপ্রোস্কোপি করার, হিস্টেরোস্কোপি করার এই চিকিৎসাগুলো আমরা করে থাকি। একটু আ মানে সুন্দর করে দেই। যেটি হলো যে আপনাদের অনেকেরই প্রশ্ন, আপনাদের প্রশ্ন রয়েছে যে আসলে এটা কত খরচ হয়? আ আইভিএফ চিকিৎসায় কত খরচ হয়? তো আসলে মানুষের শরীরে আল্লাহ তাআলা যেভাবে সবকিছু সিস্টেম তৈরি করে দিয়েছেন, তার বাইরে গিয়ে যখন শরীরের বাইরে আ ইন ভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ শরীরের বাইরে যখন ফার্টিলাইজেশন করা হয়, তখন ঐরকম পরিবেশ, ঐরকম মেশিনারিজ, ঐরকম এনভায়রনমেন্ট তৈরি করতে হয়, যেটা কিনা আমাদের শরীরে রয়েছে, ভিতরে রয়েছে। সেই এনভায়রনমেন্টকে তৈরি করতে গিয়েই আসলে অনেকটা কষ্ট করতে হয় এবং সেটার জন্য ব্যয় সাপেক্ষ হয়ে পড়ে। তো খরচ আসলে হয় আ আমাদের যেদিন যে আমরা এই আইভিএফ এর জন্য কি করা হয়? ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দিয়ে অনেকগুলি ডিম নেওয়া হয়। যেহেতু এটা বারে করা যায় না এবং ব্যয় সাপেক্ষ, আমরা চেষ্টা করি তার শরীর থেকে বেশি পরিমাণে ডিম দিতে। তো সেই ডিম তৈরি করার জন্য কিছু ইনজেকশন দিতে হয়। তার তার অবস্থা বুঝে তার শরীরের সাথে ম্যাচ করে ইনজেকশন দেওয়া হয়। তারপরে হচ্ছে ২-১ টা টেস্ট টিভিএস করা হয়, সেরাম এলএইচ, সেরাম ই2 ব্লাড টেস্ট একটু করা হয়। এটা মনিটরিং এর স্বার্থে। তারপরে একদিন ওভাম পিকআপ করা হয় ওটির দিন। তো ওটির দিন ওভাম পিকআপের সময় তাকে একটু ঘুম পাড়ানো হয়। অর্থাৎ কিছুটা মানে সামান্য সময়ের জন্য হলেও তাকে অজ্ঞান করা হয়। তো তাকে তখন অজ্ঞান করা হলো। ওভাম পিকআপ আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে তাকে ওভাম পিকআপ করা হলো। তারপরে সেই ওভামটাকে আবার তার স্পার্মের সাথে মিশিয়ে ইনকিউবেটরে রাখা হয়। সেখানে একজন এমব্রায়োলজিস্ট থাকেন। এমব্রায়োলজিস্ট আবার সেখানে আ মাইক্রোস্কোপের সাহায্যে কাজ করেন। আর এদিকে তো অজ্ঞান করার জন্য অজ্ঞান ডাক্তার ছিলেন, আল্ট্রাসাউন্ড ডাক্তার ছিলেন, গাইনোকোলজিস্ট ছিলেন। তো সবকিছু মিলিয়ে যেটি হয় যে এই খরচটা এবং অনেক মিডিয়া রয়েছে যেগুলো এবং ডিসপোজেবল কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো একবারই ব্যবহার করা হয়। সেটা একবার ব্যবহার করে ফেলে দেওয়া হয়। যেহেতু খুবই ক্লিন একটা এনভায়রনমেন্ট রাখতে হয় এই আইভিএফ ল্যাবের মধ্যে এবং এই মানে এই কাজের মধ্যে। তো সেজন্যই এই এই ওটিটার সময় খরচ হয় ৳১.৫ লাখ মতো। আর সাধারণত ইনজেকশন ভ্যারি করে। যার এএমএইচ ভালো থাকে, যার ওভারিয়ান রিজার্ভ ভালো থাকে, তার ৭০,০০০ হাজার টাকার ইনজেকশন লাগে। কারো ৳১,০০,০০০ মতো ইনজেকশন লাগতে পারে। তো এই হচ্ছে খরচ। তো ৳১,০০,০০০ আর ল্যাবে ৳১.৫ লাখ। সব মিলিয়ে ৳২.৫ লাখ থেকে ৳২,৭০,০০০ এই ৳৭০,০০০ এর মধ্যেই আসলে খরচটা হয়ে যায়। এবং আমরা চেষ্টা করছি এর মধ্যেই খরচটা রাখতে। কারণ না আমরা নিজেদের মাধ্যমে নিজেরাই যেহেতু করছি, নিজেরাই চেষ্টা করছি। আমরা একটু এভাবেই করতে যাচ্ছি। আসলে আমাদের দেশে তো বেশি সুবিধা পাওয়া যায় না। অন্য দেশে গিয়ে কাজ করতে খুব অসুবিধা হয়। কারণ তারা ছুটি নিয়ে যায়। আমাদের কাছে যখন সরকারি আ অফিসে, হাসপাতালে এসে ছুটির জন্য বলে যে, "আপনারা আমাদেরকে ছুটির জন্য বলেন, নাহলে আমাদের অফিসে ছুটি দিচ্ছে না।" তো তাদেরকে ছুটি নিয়ে যেতে হয়, ওখানে গিয়ে থাকতে হয়। যাওয়া, আসা, থাকা, খাওয়া সব মিলিয়ে কিন্তু একটা বড় খরচ বিদেশে গিয়ে করতে হয়। তো সেইজন্য আমরা ভাবছিলাম যে দেশের মধ্যেই যদি আমরা বা আন্তর্জাতিক মানের সুবিধা দিতে পারি। এই মেশিনগুলো আমাদের এখানে যা মেশিন আছে সেই মেশিনগুলো কিন্তু দেশের মানে পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। যেমন আমরা গিয়েছি ভারতে, আমরা গিয়েছি মালয়েশিয়াতে, আমরা দেখেছি দুবাইতে। সব জায়গার মেশিন কিন্তু এগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এর মেশিনই বাংলাদেশের বিভিন্ন সেন্টারগুলোতে রাখা হয়েছে। তো সুতরাং আমরা চেষ্টা করছি যে এটাকে এই দামের মধ্যেই রাখতে, এর থেকে বেশি দাম দিতে না। আরেকটি হচ্ছে এটা ভয়ের কিছু নাই। অনেকে খুব ভয় পায়। বিশেষ করে ওভাম পিকআপের দিন তো ভীষণ ভয় পায়। আসলে ভয়ের কিছু না। এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা খুবই কম। খুবই কম। যদি গাইনোকোলজিস্ট এক্সপার্ট থাকে তাহলে আসলে কোনো অসুবিধাই হয় না। তো সেইজন্য ভয়ের তেমন কোনো কারণ নাই। আর যেটা হচ্ছে যে আমরা তো মানে শরীরের বাইরে যেহেতু তৈরি করা হয়, তারপরে আবার হয় ৩ দিনের দিন অথবা ৫ দিনের দিন শরীরের ভিতরে এমব্রায়োটা ট্রান্সফার করা হয়। অথবা সেটা ফ্রিজ করে রাখা হয়। তার শরীরের কন্ডিশনটা আরেকটু ঠিক করে নিয়ে পরের ২ মাস পরে বা ১ মাস পরে দেয়া হয়। তো এইটুকু সময়ও তাকে এমব্রায়োটাকে মানে ল্যাবে রাখতে হয় এবং সেই সময় ল্যাবের এনভায়রনমেন্টটা খুবই ক্লিন, খুবই সাউন্ড, খুব আ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়। খুবই যত্ন করতে হয় আসলে। খুবই যত্নের ব্যাপার। হ্যাঁ? তো সেইজন্য মানে
আমাদেরকে এইটুকু মানে বেসিক এইটুকু খরচ না নিলেই আর হয় না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।